এখানে ডিমটা নুন সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলের মধ্যে সামান্য জিরে দিয়ে দিলাম। এবার একটা লঙ্কা দিয়ে দিই, 7 চামচ মতো রসুন কুচি। প্রথমে রসুনটা তেল দিয়ে ভেজে নিতে, রসুনের গন্ধটা থাকে না। মশলাটা বেশিক্ষণ না কষলেও হয়, রসুনের গন্ধটা চলে যায়। রসুনটা একটু ভাজা হয়ে গেলে, দেখো রসুনটা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। দুটো ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। নাড়াচাড়া করতে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম একটা ছোট। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। যেহেতু আগে ডিমে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি সেই জন্য অল্প করে দিলাম। লবণটাও অল্প দিলাম, পরে তখন লাগলে আবার দেওয়া হবে। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। এবার সব মশলাগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করবো। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য, দিয়ে দিচ্ছি সামান্য জল। তেল ছাড়া অবধি আমরা মশলাটা কষতে থাকবো। তারপরে তেল ছেড়ে এলে তখন ডিমটা দিয়ে দেবো। দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আপনারা আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। একটু জলটা গামাখা হয়ে গেলে তখন নামিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার ডিমের কারি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো। ধন্যবাদ।